নমস্কার, আপনারা দেখছেন দ্য বং ভয়েস। আমি রিয়া রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এই শহরের অন্যতম একটি নামজাদা স্কুল ভবানীপুর মেট্রো ইনস্টিটিউশনের ঠিক ভিতরে। ঠিক আমার সাইডেই দেখতে পাচ্ছেন যে ওয়াশরুম, এটা বাথরুম। এখানে ছোট থেকে বড় প্রতিটা স্টুডেন্ট এই ওয়াশরুম ব্যবহার করে, এই বাথরুম ব্যবহার করে। ঠিক তার পাশেই দেখা যাচ্ছে গাছপালা রয়েছে এবং অত্যন্ত নোংরা ময়লা এই জায়গা এবং আবর্জনা স্তূপ কার্যত এখানে পরিষ্কার। এবং ঠিক তার পাশের যে ছবি দেখাবো, যেখানে দেখা যাচ্ছে যে একদম বাথরুমে ঢোকার জন্য যে গেট, সেই গেটের পাশেই যে ছবি দেখা যাচ্ছে যে ময়লা একটি জায়গা, জল পড়ে রয়েছে এবং গাছে এখানে কার্যত বন জঙ্গল হয়ে গিয়েছে এবং নোংরা স্তূপ করা এই জায়গা। এবং এখানে এরকম ভয়ঙ্কর সাপ বা পোকামাকড় থাকার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট এই জায়গা, সেই জায়গা এখনো অবধি রয়ে গিয়েছে। এবং আজকে সকালে এই মেট্রো ইনস্টিটিউশনে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটে গিয়েছে, যেখানে এক ক্লাস 1-এর ছাত্রকে তাকে সাপে কামড়েছে, যে ক্লাসরুমের ভিতরে নাকি বাথরুমে তা এখনো স্পষ্ট নয় বলেই প্রধান শিক্ষক তিনি জানাচ্ছেন। তোরে যদিও গার্জেনরা তারা অভিযোগ করছে যে ক্লাসরুমের ভিতরেই কামড় দিয়েছে এবং তারপরে স্কুলের তরফ থেকেই তাকে নিয়ে যাওয়া হয় SSKM-এ এবং সেখানেই এখনো চিকিৎসাধীন রয়েছে সেই ক্লাস 1-এর বাচ্চাটি। এই যে জায়গা, টিনের যে শেড দেওয়া রয়েছে, সেই শেডের মাথাতে দেখা যাচ্ছে যে এই ধরনের পিচবোর্ড রাখা হয়েছে। এই একটি জায়গা দেখাবো যেখানে ভাঙা ক্যারাম বোর্ড রাখা হয়েছে, তার উপর একটি চুপড়ি রাখা হয়েছে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই জায়গাটি অর্থাৎ বাথরুমের আশেপাশে জায়গাটি কিন্তু অত্যন্ত অপরিষ্কার জায়গা। স্যার, আমরা নিচে গিয়েছিলাম, বাথরুমের সামনে যে জায়গাটা দেখলাম যেটা অত্যন্তই অপরিষ্কার এবং ময়লা স্তূপ করে রাখা হয়েছে এবং যে টিনের শেডটা রয়েছে সেই টিনের শেডের ওপরে দেখা যাচ্ছে যে একাধিক কার্টুন রাখা হয়েছে, যেখানে সাপে বাসা করতে পারে বা সাপ বা যে কোনো এই ধরনের ভয়ঙ্কর ইনসেক্টস। তো এটা নিয়ে আপনি কি বলবেন? না, আমাদের স্কুলে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গ্র্যান্ট পেয়েছে এবং IMC থেকে, তার জন্য বেশ কিছু রেস্টোরেশন ওয়ার্ক চলছে। সেই রেসপেক্টেই কিছু কিছু জায়গায় ডেব্রি জমা হয়েছে আর কি, কিছু কিছু ময়লা, ওগুলো পরিষ্কারও হচ্ছে, মানে অনেকই ছিল, কমে আসছে। এখন কর্পোরেশনও ব্যস্ত মানুষ, তারাও নিয়ে যাচ্ছে, আবার জমা হচ্ছে, কিছু অংশ ভেঙে নতুন করে আবার তৈরি করা হচ্ছে, মানে রিপেয়ারিং ওয়ার্ক। তার জন্য দু একটা জায়গায় যে একটু আধটু ময়লা নেই তা না, কিন্তু আমরা চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি এই ময়লা যে সামান্য কিছু রয়েছে সেটাও যাতে পরিষ্কার করে বার করে দেওয়া যায়। দিনের খোলা অ্যাকচুয়ালি সোমবার আর শনিবার থাকে, বা সোমবার বুধবার, যেদিন যেদিন মিড ডে মিল দেয় টিফিন আওয়ারে ডিমের খোলা থাকে। আবার বিকেলবেলা যখন স্কুল আওয়ার শেষ হয়ে যায় সুইপার এসে সমস্ত ডিমের খোলা। মিড ডে মিল কি ডে সেকশনের জন্য? ডে সেকশন, নট মর্নিং, ডে সেকশন। সেটা কখন হয়? 1:40 থেকে 2:10। সেই কারণের জন্য এই কারণে ওই দুদিন হয়। আবার আপনার যখন বিকেলে ছুটি হয় ডিমের খোলা টোলা যা খাবারের টুকরো থাকে সব পরিষ্কার হয়ে যায়। তার পাশেই যে ছবি এখনো অবধি দেখা যাচ্ছে যে ঘটনাটি ঘটেছিল সকাল 8:30 নাগাদ এবং প্রধান শিক্ষক তার অজুহাত তিনি জানাচ্ছেন যে যেহেতু দূর দূরান্ত থেকে আসেন স্টুডেন্টরা, সেই কারণের জন্যই তাদেরকে স্কুলে ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু তাদেরকে নিচে কোনোভাবে আসতে দেওয়া হচ্ছে না, কারণ নিচে এই ইনসিডেন্টটা ঘটেছে, অর্থাৎ সাপে কামড়ের মতো এই ঘটনাটি ঘটেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সাপ কি কোনোভাবে ওপরে উঠতে পারবে না? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং এই প্রশ্ন কিন্তু গার্জেনরা খোদ তারা নিজেরাই করছেন যে কেন এখন অবধি ছুটি দেওয়া হচ্ছে না, কেন ডে সেকশন অ্যালাউ করা হলো, তাহলে স্টুডেন্টদের সেফটি অ্যান্ড সিকিউরিটি কোথায়? স্টুডেন্টদের সেফটির কথা মাথায় রেখে কেন দুদিন স্কুল বন্ধ রাখা হচ্ছে না এবং কেন পুরো স্কুলটাকে ক্লিয়ার করা হচ্ছে না? এবং ইতিমধ্যেই যে ছবি দেখা যাচ্ছে যে বন দপ্তর এসেছিল, দীর্ঘক্ষণ ধরে তারা বিভিন্ন জায়গা একদম নিচের ফ্লোর থেকে আরম্ভ করে এই জায়গাটা একদম যে করিডোর, যেটা স্কুলের একদম জায়গা, লন যেটাকে বলা হয়, সেখানটা অত্যন্ত নোংরা একটি জায়গা, যেখানে ময়লা ডিমের খোলা থেকে আরম্ভ করে ভাত থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন এই নোংরা পড়ে রয়েছে। এই বন্ধ রাখা হবে কিনা সেই পুরো বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে আলোচনা চলছে। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য নজর রাখুন দ্য বং ভয়েসে।